फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज আমি নিয়ে এসেছি আমাদের বাড়ির অষ্টমী পূজার ব্লগ। এর আগে সপ্তমী অবধি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে অষ্টমী, খুব দেরি করে আমি পুজোর ব্লগটা দিচ্ছি। তো আজকে যেহেতু অষ্টমী পুজো আর নবমী পুজো একসাথে পড়েছে, 11টার সময় সন্ধি পুজো হয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিতে ছাদে চলে গেছি। এখন প্রায় সকাল 6:30 পৌনে 7টার মতন বাজে। আমরা 108টা প্রদীপ, যেটা সন্ধি পুজো জ্বালানো হবে, তারই রেডি করছি আর কি। তো এখন আবার পদ্ম ফোটানো হচ্ছে 108টা, এগুলি সবই পুজোতে লাগবে আজকে। তো সন্ধি পুজো প্রিপারেশন হয়ে 108টা প্রদীপ আমাদের রেডি করা হয়ে গেছে। এখন আমরা 108টা পদ্ম ফোটাবো, এটা একটা বড় কাজ। খুব এদিকে পুজো শুরু হয়ে গেছে, এদিকে আমরা এই সমস্ত কাজে ব্যস্ত। আর আজকে তো আমরা বেরিয়েও যাব, আপনাদের আগেই বলেছি, গোয়াতে আমাদের 6টার সময় ফ্লাইট। তো আমরা খেয়ে দিয়ে 3টের মধ্যে বেরিয়ে যাব। এখানে খুব ব্যস্ততার সাথে সবাই মিলে হাতে হাত লাগিয়ে পদ্মগুলো ফোটানো হচ্ছে। এক্ষুনি আবার অঞ্জলি অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে যাবে, তারপরে ভোগ নিবেদন করে সন্ধি পুজো হবে। তো এখানে গুনে গুনে রাখা হচ্ছে 108টা পদ্ম মার পায়ে দিতে হবে। অনেক সকাল থেকে আজকে আমাদের রেডি, এই যে পুজো চলছে। সবাই মিলে খুব সকাল সকালে উপরে চলে এসছে, যেহেতু আজ সবাই অঞ্জলি দেবে। তারপরে এই জন্য সকালবেলা ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই আজকে। অঞ্জলি দিয়ে 11টা সাড়ে 11টার পরে, সন্ধি পুজোর পরে সবাই ব্রেকফাস্ট করবে। তো আমাদের যেহেতু আজকে খুব তাড়াতাড়ি বেরানো, তো আমাদের আজকে আর ব্রেকফাস্ট হবে না, একবারে লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে যাব। মোটামুটি আমাদের গোছানো কাজ শেষ। এখন বসে একটু গল্প চলছে, এদিকে পুজোও চলছে। এখন অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া হচ্ছে। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া হবে। সকলে মনে মনে ধ্যান করতে তাকিয়ে ভালো করে দেখেন, ধ্যান করেন। এই যে ভোগ নিবেদন, সবকিছু খুব তাড়াতাড়ি, যে দুটো পুজো একসাথে হবে। নবমী আর দশমী কালকে, নবমী পুজো কালকে হবে। নবমী দশমীতে আমি থাকতে পারবো না, আজকে সন্ধি পুজোটাও আমি থাকবো, কিন্তু নবমীর যে পুজোর যজ্ঞটা, ওটাতে আমি থাকতে পারবো না, দশমীতেও থাকতে পারবো না। সেটা যে কটা ক্লিপিং আমি পাবো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, পর্দা দিয়ে নিবেদন করা হয়ে গেলে পর্দাটা আবার সরিয়ে দেওয়া হবে। এরপর শুরু হবে সন্ধি পুজো। 11:30টার সময় সন্ধি পুজোর টাইম। এখন আরতি হচ্ছে। সন্ধি পুজো খুব অল্প সময়ের মধ্যে করতে হয়, আর খুব তাড়াতাড়ি। আমাদের সব রেডি। একদিকে পুজো ছেড়ে যেতেও মনটা খারাপ লাগছে, আবার আগে ঘুরতে যাবো। আমার খুব ফেভারিট জায়গা গোয়া, সেটার জন্য আনন্দও হচ্ছে। তো এই পুজোর ব্লগের পরে আমি আপনাদের সাথে গোয়া ব্লগটা অবশ্যই শেয়ার করবো। এই যে এখন মার পায়ে 108টা পদ্ম দেওয়া হবে সবাই মিলে। প্রথমে পদ্ম নিবেদন করছে, মিঠাইয়ের নামে যেহেতু সংকল্প, মিঠাই প্রথমে দেবে, তারপর আমরা সবাই একটা করে পদ্ম মার পায়ে দেব। তারপরে হবে 108টা প্রদীপ জ্বালানো। মন্ত্র বলে বলে 108টা পদ্ম মার পায়ে দেওয়া হচ্ছে। আমি তো মন্ত্র বলছি, আপনারা ভগবতী দুর্গাদেবী নমঃ। প্রদীপ জ্বালানো হচ্ছে এবার। দুদিকে দুটো প্রদীপের স্ট্যান্ড আছে, এখানে টোটাল 108টা প্রদীপ জ্বালানো আছে। তো সবাই মিলে একটা দুটো করে প্রদীপ জ্বালাচ্ছে। ভীষণ ভালো লাগে এই যে 108টা প্রদীপ জ্বালানো হয়। এটা আরও সুন্দর লাগে যখন মাটির প্রদীপ দিয়ে করা হয়। আর তারপরে একটা পেছনে জ্বালানো হয়ে গেলে একটা কাপড় দিয়ে যখন আড়াল দেওয়া হয়, কাপড়ের বাইরের থেকে ভীষণ সুন্দর দেখতে লাগে। তো এখানে তো পিতলের প্রদীপ 108টা।
সবাই মিলে হাতে হাত লাগিয়ে যাতে সবাই জ্বালাতে পারে, এভাবে একটা দুটো করে জ্বালিয়ে জ্বালিয়ে সবাই আমরা চলে আসছি, সবাই মিলে প্রদীপ জ্বালানো। তো মোটামুটি শেষ, আমাদের সন্ধি পুজোও শেষ। অষ্টমীর মানে পুজোটা এখানেই মানে শেষ হয়ে গেছে। নবমী পুজো, সন্ধি পুজোটা তো অষ্টমীর নবমী সন্ধিক্ষণে হয়। তো কালকে হবে পরের দিন আমাদের নবমী পুজো। তো আমি তো আজকে চলেই যাচ্ছি, তো আসলে নবমী পুজোতে আমি থাকতে পারবো না। এই যে মোটামুটি প্রদীপ জ্বালানো শেষ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে প্রদীপটা, খুবই সুন্দর দেখতে লাগছে। সন্ধি পুজো এখানেই শেষ হয়েছে, পুজো আজকের মতন পুজো এখানেই শেষ। তো আজকের বিকেলের ব্লগটাও আমি দিতে পারবো না, যেহেতু আমি থাকবো না। বিকেলে শুধু সন্ধ্যা আরতি হবে, আর কোনো পুজো নেই। আর যাদের যেরকম ধরেছে নাচ হয় সেরকম হবে। তো পুজো পুরোটাই শেষ, এখন সবাই মোটামুটি একটুখানি ব্রেকফাস্ট খাচ্ছে। 12টার মতন বাজে, হালকা অল্প ব্রেকফাস্ট খেয়ে তারপর লাঞ্চ করবে। যেহেতু আমাদের আজকে বেরানো, সেহেতু আমাদের আর ব্রেকফাস্ট হবে না। আমরা এখন পুরো লাঞ্চ করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব 2:30-3টের মধ্যে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। পুজোর ব্লগটা শেষ হলে আমি আপনাদের সাথে আমাদের গোয়া ঘোরার ব্লগটা অবশ্যই শেয়ার করব। পুজো ছেড়ে যেতে মানে খারাপও লাগছে, আবার গোয়া যাবো, এটা আনন্দও হচ্ছে, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি মনে। যাই হোক, আবার দেখা হবে। নমস্কার।